শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে ফের আতঙ্ক। তবে এবার বাঘ মামা নয়, হেরোলের আতঙ্কে গোটা গ্রাম। এলাকায় হিংস্র হেরোলের কামড়ে গুরুতর আহত একাধিক গ্রামবাসী। বর্তমানে তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। তবে হেরোলের আতঙ্কে ঘর থেকে কেউ বেরোনোর সাহস পাচ্ছেন না। গোটা এলাকায় টহল দিচ্ছে বন দপ্তরের কর্মীরা। হেরোল কি আগে সেই বিষয়ে আপনাদেরকে জানাই। হেরোল আসলে বুনো দেশি নেকড়ে। একে আসলে ইন্ডিয়ান গ্রে উলফও বলা হয়। মূলত ভারতীয় উপমহাদেশেই হেরোল বেশি চোখে পড়ে। বিগত কয়েক বছরে এদের সংখ্যা অনেকটাই বেড়েছে। একটি রিসার্চ বলছে এদের সংখ্যা কম করে 50 থেকে 150-র কাছাকাছি হতে পারে। একসময় জঙ্গল অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। বন সৃজন প্রকল্প হলে আবার গাছপালা বাড়ে। সেই থেকে অনুকূল পরিবেশ পেয়ে ফিরে এসেছে হেরোলরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার সকালে বুদবুদের বিলাসপুর থেকে দেবশালা যাওয়ার জঙ্গলের মাঝে একটি রাস্তা পড়ে। আর সেই দেবশালা এলাকার জঙ্গলের রাস্তায় যাতায়াত করার সময় কয়েকটি হেরোল হঠাৎই বেশ কিছু মানুষের ওপর হামলা করে। এরপরে তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এলাকায় আসে। হেরোলের কামড়ে 15 জন গুরুতর আহত হয়েছেন। সকলকেই পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে তাদের মধ্যে 11 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ও আরেকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর এ নিয়ে এক স্থানীয় বাসিন্দা সঞ্জীব মণ্ডল কি বলছেন শুনুন। আপনাদের বোধহয় এখন আতঙ্ক কিরকম? আতঙ্ক বলতে যে বাচ্চা ছেলেদেরকে নিয়ে বেশি ভয়, যে সবাইকেই কামড়াচ্ছে। স্কুল আছে, প্রাইভেট টিউশনি, পুরোটাই আমাদের জঙ্গল। 3 কিলোমিটার জঙ্গল পেরিয়ে তারপরে স্কুল, প্রাইভেট সব কিছু, বাজারহাট সব কিছুই পাওয়া যায়। গ্রামে তো কিছুই পাওয়া যায় না আমাদের। মানে এখন যাতায়াত সব বন্ধ করে দিয়েছে। যাতায়াত আপাতত বন্ধ হয়ে আছে। ফরেস্টের গাড়ি রাউন্ড মারছে, যদিও ফোন করলেই ওনারা আসছে। এখন ফরেস্ট এসে যেটা উদ্ধার করেছে, আপনি এখন কতটা আতঙ্কে আছেন আপনারা? এখন আতঙ্ক তো এখন তো আতঙ্ক আছেই, মানে এখন ভয় কাটে না? ভয় তো কাটেনি। এখন তো এই আরও সবাই যারা বলছে তারা তো আরও দুটো আছে বলছে। আচ্ছা আচ্ছা, এটা এখন আলার্ট থাকতে হবে নাকি? এখন অ্যালার্ট থাকতে হবে, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আরও এক স্থানীয় বাসিন্দা লক্ষ্মী কি বলছেন শুনবো। দাঁড়িয়ে ছিল না, কি কাজ করছিল সেটা তো বলতে পারছি না। ঢুকেছে, কামড়িয়ে দিয়েছে কোমরে। কে কামড়ালো? আমাদের পাড়া। আচ্ছা, তারপরে কোন দিকে পালিয়ে গেছে, কিধারে নিয়ে গেল ওই জঙ্গল দিকে। আরো আছে জানবো, সেটা তো বলতে পারছি না, আমরা তো দেখি নাই। দেখেছি ওরা বলছে। মানে এরকম কোটা এরকম আছে যে সবাইকে কামড়াচ্ছে? কোটা আছে এরকম জানো? ওরা তো ওইদিকে বলছে একটা খিদাড়ে নিয়ে গেল, ওইটা এইদিকে চলে এসছে না, আবার এসছে। আমরা ছেলেটাকে এক শিক্ষিকা পদ্মা সাহা তিনি কি বলছেন শুনবো। একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে, দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে। ছেলেগুলো তো ভেতরে ছিল, খুব কাঁদতে শুরু করে দিয়েছে। আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম। আর তো সবাই যারা এখানে কলতলায় ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে, এরা তো সবাই দেখছে। হ্যাঁ, আর বাড়িতে ছেলেগুলোকে শেষ করলে গার্জেন এসে অনেকজন নিয়ে চলে গেল। কতটা আতঙ্কে আছেন আপনারা? পুরোটাই আতঙ্ক, পুরোটাই। রাত্রে সারাদিনে আমাদের যাতায়াত করতে হয়, সব ছেলেরা বাইরে পড়ে। মোটামুটি এতটা জঙ্গল পেরিয়ে যেত, এই বাচ্চা ছেলেরা ওখানে পড়ছে। আপনি যখন পড়াশোনা বাচ্চাগুলো করাচ্ছিলেন কি তাহলে তারপরে ভিতরে ঢুকে গিয়েছিল? এটা ভেতরে মানে এই পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, বারান্দা পর্যন্ত চলে এসেছে। তাহলে আপনি কি করলেন? আমি দরজাটা আটকে দিয়েছেন, তারপর এখান থেকে ঘুরে পালিয়েছে? ঘুরে তারপর সবাই চলে এসেছে লাঠি নিয়ে, দৌড়ে। মানে এইটা মানে সকাল ভোর থেকে আপনারা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ভোর থেকে শুনছি যে একটা হেরোলে কামড়াচ্ছে। কিন্তু চোখে দেখলেন আপনি? চোখে দেখলাম আমরা সবাই। আমাদের হেল্পার দিদি উনি ডাকছে যে এসো দেখবে, এসো। এখন কি পরিস্থিতি? এখন এই তো এখন আতঙ্কেই আছি, কি আর পরিস্থিতি। সব ছেলেগুলো তো ভয়ে কাঁদছে, বোধহয় কালকে থেকে কি করবে জানি না, আসবে নাকি ভয়ে। আরো যদি আছে বড় জঙ্গল, হ্যাঁ তো আমরা তো জানি না। না, এই তো সব ছেলেগুলো সবাই ছিল, সবাই কাঁদছে, আমরা তো জানি না। ঠিক আছে। ফরেস্ট এসেছিল? হ্যাঁ, এই তো সবাই আরো সবাই ছিল, সব টেনে নিয়ে গেল। গ্রামে গিয়ে বিষয়টি জানালে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরেই বিষয়টি স্থানীয় প্রশাসনকে ও বন দপ্তরকে জানানো হয়। এই নিয়ে বন দপ্তরের পক্ষ থেকে এক বনকর্মী কি বলছেন শুনবো। হেরোল কামড়াচ্ছে বিভিন্ন গ্রামের লোককে, সেই জন্য আমরা এসেছিলাম, জঙ্গলে খোঁজাখুঁজি করছিলাম। তো পরে তো শুনলাম যে ঝিনুকগড়িয়া থেকে গোবিন্দপুরের দিকে এসছে, তো এখানে এসে ওকে দেখলাম যে ডেড হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে জঙ্গলে প্রচুর হেরোল আছে, কিন্তু এরকম হয় না সাধারণত। আই থিঙ্ক এদের কোনো র্যাভিসের কোনো একটা হয়ে গেছে, যার জন্য ও একটু মানে আনন্যাচারাল বিহেভিয়ার করেছে।
আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন আমরা দেখব। হেরোলের কামড়ে আহত হয়েছেন কমপক্ষে 15 জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বুদবুদ থানার দেবসালা গ্রামে। এই ঘটনার পর থেকে আতঙ্ক মধ্যে রয়েছেন এলাকাবাসীরা। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে দেবসালা থেকে যে জঙ্গল রাস্তা যে যায় সেখানে একটি হেরোল কামড়ে দেয় কমপক্ষে 15 জন। আর এই দেবসালা থেকে যে রাস্তা রয়েছে প্রায় 2 কিলোমিটার রাস্তা রয়েছে জঙ্গল দিয়ে, সেই রাস্তা দিয়ে রয়েছে কয়েকটি স্কুল আর বসবাস এলাকা। আর এই সব রাস্তা যারা পার করছিলেন, যে বলা হচ্ছে যে এই হেরোল সকালে বেরায় আর যে এই রাস্তা পার করছিলেন তাকে টার্গেট করে তাকে কামড়ে নেয়। বলা হচ্ছে যে কমপক্ষে 15 জন এটাতে আহত হয়েছেন। সবাইকে প্রথমেই যে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্র যে রয়েছে সেখানে নিয়ে আসা হয়, কিন্তু 11 জনের যে বলা হচ্ছে যে দুর্গাপুরের যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে শিফট করা হয়। তাদের মধ্যে একজন শিশু ছিল, তাকে গুরুতর আহত ছিল, তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আমরা দেখেছি যে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর যে বাহন রয়েছে, যে পেট্রোলিং গাড়ি রয়েছে, পুরো এলাকায় টহলদারি চালাচ্ছে। আর যে এলাকার মানুষ মধ্যে যে আতঙ্ক রয়েছে যে এই একটা হেরোল নেই, কয়েকটা হেরোল রয়েছে, সেই কারণে বিভিন্ন দিক থেকে তারা অ্যাটাক করেছে। কিন্তু এখন পর্যন্ত যে জানা গিয়েছে যে একটাই হেরোল ছিল, আর সেকেও এই ঘটনা পর দেখা গিয়েছে যে এলাকার যে জঙ্গল যেখানে ছিল সেইখানেই তাকে মৃত অবস্থা পাওয়া গিয়েছে। বন দপ্তর আধিকারিকরা বলছেন যে আরও কোনো হেরোল এই এলাকাতে রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছে, কিন্তু এখন পর্যন্ত যে বোঝা যাচ্ছে একটাই হেরোল ছিল। কিন্তু এখন যেহেতু এই এলাকা মধ্যেই স্কুল রয়েছে আর এইখানে ছাত্রছাত্রীরা এই রাস্তা ব্যবহার করেন যেটা জঙ্গল দিয়ে পেরায়, সেই কারণে যে ছাত্রছাত্রীর যে গার্জেনরা রয়েছেন তারাও আতঙ্ক মধ্যে রয়েছেন। আর সাথে সাথে যে স্থানীয় মানুষরা বন দপ্তরকে কাছে আবেদন জানিয়েছে যে এই এলাকা যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে যখন পর্যন্ত মানুষ মধ্যে আতঙ্ক রয়েছে তখন পর্যন্ত এই এলাকাতে যে বন দপ্তর আধিকারিকদের আর যে ওইখানে কর্মচারীরা রয়েছেন তাদের টহলদারি করা হোক। মানুষ মধ্যে এটা একটা বড় আতঙ্ক মধ্যে রয়েছেন। তারা জানাচ্ছেন যে এরকম প্রথম ঘটনা হয়েছে যেখানে এই যে জঙ্গল এলাকা যারা প্রত্যেক দিনে ব্যবহার করেন এইরকম হেরোল কামড়ে দেয়, আর এই ঘটনায় 15 জন আহত হয়েছেন। কিন্তু সবথেকে যে বড় একটা খবর রয়েছে যে হেরোল যে বলা হচ্ছিল যে হেরোল যে কামড়েছে সেটাকে মৃত অবস্থাতে পাওয়া গেছে। মনে করা হচ্ছে যে গ্রামবাসীরা এই হেরোলকে পিটিয়ে মেরেছে, কিন্তু এখন স্থানীয় মানুষ থেকে বন আধিকারিকরা এটা নিয়ে মুখ খুলতে চাইছেন না। দেখুন আজ তক বাংলা, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।